আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাদু তাবাসসুম। আজকে অধ্যায় 9 টাইপ 3 ভিত্তিক কোশ্চেনগুলো আমরা সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, অস্থিতে শতকরা কত ভাগ পানি থাকে, অথবা একই প্রশ্ন কিন্তু এটা একটু ঘুরিয়ে দিয়েছে, অস্থিতে প্রায় কত ভাগ পানি থাকবে। মানে একটা শতকরা দিয়েছে, একটা শতকরা লেখা, কিন্তু আমরা বুঝতে পারছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রায় 20 থেকে 30 ভাগ, প্রায় 30 থেকে 40 ভাগ, নাকি প্রায় 40 থেকে 50 ভাগ, নাকি প্রায় 50 থেকে 60 ভাগ। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 40 থেকে 50 ভাগ, মানে প্রায় হাফ পরিমাণ, মানে হাফ পার্সেন্টেজ হচ্ছে কি আমরা অস্থিতে পানি পেয়ে থাকি। তারপরে দেখো, জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে, 40, 60, 80 নাকি হচ্ছে 90? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 60 হবে, অর্থাৎ 60 ভাগ থাকে অজৈব পদার্থ। আরেকটা প্রশ্ন, অস্থির ভেতর শতকরা কত ভাগ জৈব যৌগ থাকে, 30, 40, 50 নাকি 60? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 40। তার মানে এই যে দুইটা প্রশ্ন কিন্তু কাছাকাছি। 40 ভাগ থাকে জৈব যৌগ আর 60 ভাগ থাকে অজৈব পদার্থ, তার মানে দুটো মিলে কিন্তু 100। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, অস্থিকোষকে কি বলা হয়? কন্ড্রিওব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, কোলাজেনাম। কি হবে অ্যান্সার? অস্থিকোষকে কি বলা হয়? অ্যান্সারকে অ্যান্সার হচ্ছে কি অস্টিওব্লাস্ট। সবসময় মনে রাখবা, অস্থি সম্পর্কিত যত কথা থাকবে, যে অস্থিকোষ বা অস্থির আবরণ যেটাই থাকুক না কেন, নামে কিন্তু অস্টিও শব্দটা থাকবে, আর কোনোটার নামে কিন্তু অস্টিও শব্দটা নাই। আর কন্ড্রিওব্লাস্টটাকে, এটা হচ্ছে গিয়ে তরুণাস্থির কোষকে বলা হচ্ছে কন্ড্রিওব্লাস্ট। পরের প্রশ্ন দেখো, অস্টিওপোরোসিস রোগের লক্ষণ কি? অস্থিসন্ধিতে ব্যথা হয়, অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়, অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়, পেশির শক্তি কমতে থাকে। অ্যান্সার কি হবে? অস্টিওপোরোসিসে হচ্ছে সাধারণত পেশির যে শক্তিগুলো সেগুলো কমতে থাকে। তারপরে দেখো, অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ? এখানে বানানটা দেখবো তোমাদের বইতে ঠিক করে দেওয়া আছে, ঠিক আছে? বানানটা ঠিক করে দেওয়া থাকবে। নাইট্রোজেন নাকি ক্যালসিয়াম নাকি জিঙ্ক নাকি হচ্ছে সালফার? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গিয়ে ক্যালসিয়াম হবে। তার মানে হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের অভাবে সাধারণত অস্টিওপোরোসিস রোগটা হয়ে থাকে। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য।